যেটা কি মামা, এটা কি বলো তো, দেখি দেখাও না বাবা। এটা আমাকে একজন দিয়েছে, অনেকদিন আগেই দিয়েছে, কাউকে বলা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমাদের বেশ কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। সুদীপা অনেক বড় হয়ে গেছে। সে সাইকেল চালাতে চালাতে একটা চায়ের দোকানে এসে পৌঁছায়। সেখানে বেশ কিছু মহিলারা বসেছিল এবং বাচ্চা কাচ্চা ছিল। সুদীপা বয়স্ক মহিলাদের প্রেসক্রিপশন দেখছিল এবং কোন ওষুধ কোন সময় খেতে হবে সব ঠিকঠাকভাবে বুঝিয়ে দিচ্ছিল। যাদের ওষুধ শেষ হয়ে গিয়েছিল তাদেরকে সুদীপা ওষুধও দিচ্ছিল। সুদীপার এমন কর্মকাণ্ড দেখে সেখানে উপস্থিত সকলেই অনেক খুশি হয় এবং সুদীপার প্রশংসা করতে থাকে। পরবর্তী সিনে আমাদের একটা বিদ্যালয় দেখানো হয়। সেখানে সুদীপার বাবা এবং তার পিসিকে স্কুল কর্তৃপক্ষ ডেকেছিল। এমনকি সুদীপাকেও সেখানে আসতে বলা হয়েছে, কিন্তু সুদীপার আসতে দেরি দেখে তার বাবা অনেক চিন্তা করতে থাকে। সুদীপার বাবা তার বোনকে বলে, আমার মেয়েকে কেন এখানে ডাকা হয়েছে বলো তো? আমার খুব চিন্তা হচ্ছে, মেয়েটা এখনো আসছে না। সুদীপার পিসি বলে, আরও আদর দিয়ে মাথায় তোলো, তোমাদের আদরেই এই মেয়েটা এমন হয়েছে, একটা কথাও শোনে না। সুদীপার বাবা বলে, এরকম করে কেন বলছিস? আমরা ছাড়া ওর কে আছে বল? আমরা আদর না করলে ওকে কে আদর করবে? সুদীপার পিসি বলে, কি ভাগ্য বলো তো দাদা, দুই বোন একসাথে বড় হওয়ার কথা, কিন্তু তারা দুজন দুই জায়গায় রয়েছে, কখনো কি তাদের দেখা হবে? সুদীপার বাবা বলে, অবশ্যই তাদের দেখা হবে। পরের সিনে আমাদের পরমাকে দেখানো হয়। সে আদিত্যর সাথে ডেটে যাওয়ার জন্য ড্রেস খুঁজছিল, কিন্তু পছন্দ মতো কোনো ড্রেস পাচ্ছিল না। তারপর তার মা এবং বাবা এসে কোনো রকমে তাকে শান্ত করে। পরমার বাবা বলে, তুই যে ড্রেসটা পরে আছিস সেটাতেই অনেক সুন্দর লাগছে। তখন পরমা সিদ্ধান্ত নেয় সে ওই ড্রেসটা পরেই আদিত্যর সাথে দেখা করতে যাবে। এরপর সে জুয়েলারি পরার জন্য তার মায়ের লকার খুলে। ঠিক তখন তার বাবা আশ্চর্য হয়ে যায় এবং ঘাবড়ে যায়। তিনি মনে মনে বলেন, পরমা কেন হঠাৎ এই লকারটা খুলছে? তাহলে কি এত বছরের লুকোনো সত্যিটা সামনে আসতে চলেছে? পরমা লকারের গয়না খুঁজতে খুঁজতে হঠাৎ তার ছোটবেলার চেইনটা মাটিতে পড়ে যায়। ঠিক তখন তার বাবা ছুটে এসে চেনটা তুলে নেয়। পরমা এবং তার মা জানতে চায় এটাতে কি রয়েছে। তখন পরমার বাবা রেগে গিয়ে বলেন, এটা আমাকে একজন রাখতে দিয়েছে এবং কাউকে বলতে নিষেধ করেছে, তোমরা এটা নিয়ে এত আগ্রহ দেখাচ্ছ কেন? পরমা তার বাবাকে কিছু একটা বলতেই যাবে, ঠিক তখন আদিত্যর ফোন চলে আসে। এরপর পরমা চলে যায় আদিত্যর সাথে দেখা করতে। পরবর্তী সিনে আমাদের সুদীপাকে দেখানো হয়। সে চায়ের দোকানে রুগী দেখা শেষ করে ফিরছিল। ঠিক সে সময় কিছু গুন্ডা তাকে আটকায়। সুদীপা গুন্ডাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। গুন্ডারা প্রতিজ্ঞা করে সে সুদীপাকে দেখে নেবে। পরের সিনে আমরা দেখতে পাই আদিত্য এবং পরমা দেখা করে এবং তারা লং ড্রাইভে চলে যায়। অন্যদিকে সুদীপা চলে আসে স্কুলে এবং স্কুলে ঢুকেই সেখানে সে জানতে পারে মেডিকেল পরীক্ষায় সে জেলার মধ্যে প্রথম হয়েছে। এই কথা শুনে তো তার বাবা এবং পিসি সকলে অনেক খুশি হয়ে যায়। সুদীপা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, এবার আমি কলকাতা যাব, তুমি আমাকে আর আটকাতে পারবে না, এবার আমি ডাক্তার হবই। ঠিক সেই সময় সেখানে একটা ঘটক আসে এবং বলে, এবার তাহলে তোমার মেয়ের জন্য পাত্র দেখি। কিন্তু সুদীপার বাবা বলে, আমার মেয়ে এখন পড়াশোনা করবে, সে ডাক্তার হবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই আদিত্য এবং পরমা একটা পুকুর ধারে বসে গল্প করছিল। পরমা আদিত্যকে বলে, তুমি আমাকে তোমাদের বাড়িতে কবে নিয়ে যাবে? আদিত্য বলে, বাড়িতে নিয়ে গেলে তো বিয়ে দিয়ে দেবে। পরমা বলে, আমি তো সেটাই চাই। আদিত্য বলে, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি, তুমি কি মানিয়ে নিতে পারবে? পরমা বলে, প্রথমে হয়তো কিছুদিন পারবো, তারপরে কি হবে জানি না। এভাবে তারা বেশ কিছুক্ষণ গল্প করছিল। হঠাৎ আদিত্যর ফোন আসে এবং সে পরমাকে বলে তাকে ডিউটিতে যেতেই হবে এখন। পরমা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আদিত্য বলে, আমার কাছে সবার আগে আমার ডিউটি। এরপর আদিত্য পরমা থেকে বিদায় নিয়ে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সুদীপাকে আবারও সেই গুন্ডাগুলো রাস্তায় বিরক্ত করছিল। সুদীপা তাদের হাত থেকে বাঁচার জন্য তাদেরকে থুতু দেয় এবং ইট দিয়েও মারে, কিন্তু তারপরও সে ওই গুন্ডার হাত থেকে রেহাই পায় না। সুদীপা মনে মনে বলে, আজকে হয়তো আমি আর রক্ষা পাবো না, আশেপাশে কেউ নেই যে আমাকে বাঁচাবে। ঠিক সেই সময় সেখানে আদিত্য চলে আসে এবং গুন্ডাদের সাথে ফাইট করে। সেই সুযোগে সুদীপা সেখান থেকে পালিয়ে যায়। এরপর পরমা আদিত্যকে ফোন করে এবং তার থেকে জানতে চায় সে পৌঁছেছে কিনা। আদিত্য বলে সে পৌঁছে গেছে, পরে তার সাথে কথা বলবে। আদিত্য ফোন কেটে দেওয়ার পর পরমা বলে ওর কাছে সবার আগে ওর ডিউটি। শেষ সিনে আমরা দেখতে পাই সুদীপা একটা স্বাস্থ্য কেন্দ্রে গেছে। সে সাইকেল থেকে নেমে বলে,
এখানে আসলে আমার খুব ভালো লাগে। ডাক্তার কাকার সাথে কাজ করতে পারি, বই পড়তে পারি। এবার আমি ডাক্তার হবই। এই ছিল আজকের পর্ব। দেখা হবে আগামী পর্বে।